হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আজকে ভাই যাচ্ছি হচ্ছে বেনারস, আর এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। আর এসছি কারেলা লোড করতে, যেটা আমাদের বাংলা ভাষায় উচ্ছে বলে। তো এখানে এসছি উচ্ছে লোড করতে, আছি বসিরহাটে আছি। তো এখান থেকে উচ্ছে লোডিং হবে, এখান থেকে আবার বেড়াচাপা যাব, বেড়াচাপা থেকে কিছু লোডিং হবে, ওখান থেকে কিছু কি লোডিং হবে সেটা বলিনি, হয়তো বিনস সিম এসব লোড হতে পারে। তো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এর আগের দিনের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো, যাওয়ার কথা ছিল আমার পাটনা কুল লোডিং করে। তো সেই ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছিলো, সেখানে কুল কম হয়ে যাচ্ছিলো, ওর জন্য ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। আর শরীরটাও খুব খারাপ ছিল, ওর জন্য আমি আরও ক্যান্সেল করে দিয়েছিলাম। কারণ অনেক সারা দিন না খেয়ে দিয়ে ওখানে বসেছিলাম পুরো ফাঁকা মাঠে। তোমাদেরকে ওই পার্টটা দেখাতে পারিনি, বাট ওই ভিডিওটা করার ইচ্ছা ছিল, বাট করতে পারিনি। তো কি করব বলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই কন্টিনিউ করছি। চাষিরা সব নিয়ে আসছে উচ্ছে, আর এখানে সব ক্যারেট হচ্ছে। এই দাদারা সবাই ক্যারেট করছে উচ্ছে ওজন করে। তো বন্ধুরা, গাড়ি হয়ে গেছে লোডিং কমপ্লিট, গাড়ি এখন তিরপল রাস্তা হচ্ছে। আর এদিকেও একটা আসানসোলের গাড়ি দাঁড়িয়ে আছে, আমার সাথেই একসাথে যাবে। ও এলাহাবাদ যাবে আর আমি যাব বেনারস। তো আমি এখন বাড়ির দিকে যাব, আর ওরা বেরিয়ে যাবে। তো আমি একটু লেট করে বেরোবো। তো চলো, তিরপল দড়ি কমপ্লিট হোক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আছি এয়ারপোর্টের কাছে, আর এদিকেই দেখতে পাচ্ছ এয়ারপোর্ট। আর আমার সাথে ওই গাড়িটা আছে, ওই গাড়িটা আগে আছে আমার। তোর ও যাবে এলাহাবাদ, আর আমার বেনারস মন্ডি, দুজনারই সেম মন্ডি আছে, কোনো রকেট নেই। তো চলো। তো গাইস, এখন চলে এসেছি বালিটোলে, আর বালিটোলে এন্ট্রি করছি। তো বালিটোলে এন্ট্রি হচ্ছি। তো গেট উঠে গেছে, তো বালিটোল ক্রস করলাম। তো বন্ধুরা, আমি এখন দিল্লি কলকাতা রোডে এন্ট্রি করছি, আর এদিকে বাঁ দিকে চলে গেলে হচ্ছে বোম্বে। আর তো আমি এন্ট্রি করছি দিল্লি কলকাতা রোড, আর এটা বাঁ দিকে চলে গেল হচ্ছে বোম্বে, উড়িষ্যা। তো আমার আগেই ওই গাড়িটা আছে, বাট আমি দেখতে পাচ্ছি না, ও একটু টানা হেঁচড়া করে যাচ্ছে। তো আমার কোনো তাড়া নেই, তো আমিও টানা হেঁচড়া করছি না, তো আস্তে আস্তেই যাব। তো গাইস, ডানকুনি টোল ট্যাক্স পার করে প্রায় 5-10 কিলোমিটার আসার পর এত কুয়াশা পড়েছে, দেখতেই পাচ্ছ যে কুয়াশায় গাড়ি চালানো যাচ্ছে না। গাড়ি 30-40 স্পিডে যেতে হচ্ছে। এখানটায় তাও একটু হালকা আছে কুয়াশা, এখানটায় নেই বললেই চলে কুয়াশা। সামনে আবার কুয়াশা পড়ছে হালকা হালকা। কুয়াশা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়েছে, যে কিছু দেখা যাচ্ছে না সামনে। বাপরে বাপ, ভয়ঙ্কর কুয়াশা পড়েছে। এখন আছি বন্ধুরা চিরকুন্ডা বর্ডার, আর এটা হলো চিরকুন্ডা ব্রিজ। এই ব্রিজটার নাম আমার কি জানা নেই, আর এই নদীটারও নামও আমার জানা নেই। নদীটার নাম যত সম্ভব হতে পারে খুরশি নদী বলে, এটা মানে যতদূর মনে হচ্ছে আমার, এটার নাম খুরশি নদী। যাই হোক, তো তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো এই নদীটার নাম কি। আর এই যে ঝাড়খণ্ডে এন্ট্রি করে গেলাম। আর চিরকুন্ডা বর্ডারের আগেই 4000 টাকার তেল নিলাম, কারণ ওখানে তোমাদেরকে ভিডিও করতে পারলাম না, কারণ ওখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, অনেকগুলো সবজির গাড়ি আছে মার্কেটে যাবার, তো সবাই মিথ্যে কথাই বলে যত সম্ভব। তো বন্ধুরা দেখো, যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ ওই ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে বেশি প্রেশার দেওয়া উচিত না।
ওই ছেলেটা মানে সামনে চলে গেছে গাড়িটা আমার ক্রস করে, তো আমাকে বললো যে ভাই আমি গোরখপুর যাচ্ছি। আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাচ্ছ, তো আমি বললাম আমি বেনারস মন্ডিতে যাচ্ছি। তো আশা করি না, আমার মনে হয় না যে ও গোরখপুর যাচ্ছে, বাট হতেও পারে। এখন ওটা ওর পার্সোনাল ম্যাটার, যে ও আমাকে সত্যি বলেছে না মিথ্যে বলেছে, সেটা নিয়ে বেশি মাথা না ঘামানোটাই ভালো। তো চলো যাওয়া যাক আবার। তো বন্ধুরা, ঝাড়খণ্ডের ফার্স্ট টোল, আর এই টোলটার নাম হচ্ছে মাইথন টোল। ও ভাই সাহেব, সামনে কি দেখছি দেখো, ভলভোর গাড়ি, অরিজিনাল ভলভোর গাড়ি যাচ্ছে। ও ভাই কি গেল, মানে একটা অসাম একটা গাড়ি, মানে জীবনের স্বপ্ন ওরকম একটা গাড়ি চালানোর, বাট হয়তো আশা করি হবে না কোনোদিনও চালানো। এটা স্বপ্নই থেকে যাবে আমার। তোমরা যদি তোমাদের ভাইকে সাপোর্ট করো, তাহলে আশা করি চালাতে নাও পারি, মানে নাও যদি চালাতে পারি, তো তোমাদেরকে ভলভোর রিভিউটা অন্তত দিতে পারবো। তো তোমরা ভাইকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভাই তোমাদের জন্য চালাতে নাও পারি, কিন্তু রিভিউটা দিতে পারি যে ভলভো গাড়ির ভেতরে কেমন কি হয় বা কেমন কি। তো বন্ধুরা, কালকে সকালবেলায় বেরিয়েছি। কালকে সারাদিন কিছু খাওয়া না, প্লাস সারাদিনে কিছু খাওয়া না বলা ভুল, সারাদিনে 2 প্যাকেট 5 টাকা দামের গুড্ডে বিস্কুট খেয়েছিলাম, আর রাত্রিরে 1খানা রোল খেয়েছিলাম, বাট আর কিচ্ছু খাওয়া না। আর এখনও পর্যন্ত পরের দিন নেক্সট সকাল হয়ে গেল, এখনও কিছু খেতে পারিনি। তো যাব এখান থেকে বগোদর যাব, বগোদরে গিয়ে হোটেলে দাঁড়াবো, দাঁড়িয়ে হোটেলে কিছু খাবো, খেয়ে তারপর ওখান থেকে আবার গাড়ি ছাড়বো। তারপর কদ্দূর যেতে পারি তদ্দূর যাব। আর কারণ 2 দিনের মন্ডি, তো বেশি তাড়াও নেই, টানা হেঁচড়াও করতে হচ্ছে না, রকেটও যেতে হচ্ছে না। কারণ আজকে না, মানে আগামীকাল, মানে আজকে রাত্রির 12টার সময় মার্কেট হচ্ছে বেনারস চেনুয়াশাট্টি মান্ডি মার্কেট। তো ওর জন্যই আস্তে আস্তে যাচ্ছি, কারণ হাতে অনেক টাইম আছে, ওই জন্য বেশি তাড়াহুড়োও করছি না। তো গাইজ, এখন আছি তোপচাচি, আর আমার ডান সাইডে আছে পাহাড়। দেখো কত সুন্দর লাগছে, ক্যামেরায় আসছে কিনা জানি না, দেখো কত সুন্দর ভিউটা লাগছে। দেখো পুরো ওই পাহাড়ের চূড়ায় মন্দির আছে, একটা মন্দির রয়েছে দেখা যাচ্ছে সাদা কালারের, এদিকেও একটা কিছু আছে। আর এটাই হলো ভাই পাহাড়ের নগর ঝাড়খণ্ড। রাস্তাটা দেখছো কত সুন্দর রাস্তা, দেখো। এখন খাওয়ার জন্য দাঁড়ালাম, আর এর ধাবার নাম হচ্ছে দিল্লি ধাবা। আর এদিকে হাইওয়ের ওপরে গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে বিরিয়ানি খাবো। তো তাছাড়া এখানে তেমন কিছু পাওয়া যায় না, এখানকার রুটি আমার ঠিক ভালো লাগে না, ওর জন্য এখানে এক খাবারে মিটিয়ে দিই, বিরিয়ানি খেয়ে বেরিয়ে যাব এখান থেকে। তো চলো দোকানে যাই। চিকেন বিরিয়ানি, এখানে খুব সস্তায় বিরিয়ানি পাওয়া যায়। 100 টাকা 500 গ্রামের দাম 100 টাকা, আর 1 কিলোর দাম হচ্ছে 200 টাকা। তো হোটেলটাও খুব সুন্দর, বেশ ভালো পরিবেশ, আর একদম রোডের ওপরে। তো চিকেনের গ্রেভিও চলে এসছে। খাওয়া কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি বড়োইতে। আর বড়োইতে দেখতেই পাচ্ছ গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, কারণ বিহার বর্ডারে আরটিও আছে, আর সামনেও বড়োই থেকে কিছুটা দূরে গিয়েই আরটিও দাঁড়িয়ে আছে। আমার গাড়ি দাঁড়িয়ে আছে, প্লাস ওদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্লাস এদিকেও একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাও, আরটিও দাঁড়িয়ে আছে, ওই কারণে দাঁড়িয়ে গেলাম, কারণ সামনের গাড়ি যত উল্টো সাইডে যত গাড়ি আসছিল সবাই বলছিল আরটিও দাঁড়িয়ে আছে, আরটিও দাঁড়িয়ে আছে। ওই জন্য গাড়ি সাইড করে দাঁড়িয়ে গেলাম সবাই। তো আরটিও কখন সরে তখন আবার এখান থেকে বেরোবো। বন্ধুরা, চলে এসেছি কাশী। এটা হলো কাশী মন্দির, এখানেই কোথাও কাশী মন্দির আছে, ওই যত সম্ভব ওইটাই হবে ব্রিজের নিচে। আর এই হচ্ছে কাশী গঙ্গা ব্রিজ, নিচে হচ্ছে গঙ্গা। তো এখান থেকে আর মার্কেট বেশি দূর না। তো চলো মার্কেটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস, চলে এসেছি চেনুয়াশাট্টি মান্ডিতে, আর এদিকে হচ্ছে গাড়ি খালি, কিছুটা খালি হয়ে যাবে এখনই, আর বাদবাকি কখন খালি হয় দেখি। তো এখানে এখনও বাজার বসিনি, তো বাজার বসার টাইম হয়ে গেছে, সব গাড়ি আসছে আস্তে আস্তে,
সব লোডিং গাড়ি আসছে সব। আর এটা যাবে হচ্ছে এলাহাবাদ যাবে এই গাড়িটায় মাল। তো বন্ধুরা চানুয়া সেট্টি মান্ডি থেকে চলে এসেছিলাম পাহাড়িয়া মান্ডিতে, আর ওখান থেকে ভাড়া কমপ্লিট করে এখানে চলে এসেছিলাম। আর এখানে স্যার রানিং লোডও পেয়ে গেছি, তো এখন লোডিং করব। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, যাতে তোমাদের ভাই মোটিভেট পায়। আর তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো, যেন তোমাদের ভাই আরও তোমাদের জন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে পারে। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। লাভ ইউ গাইস, টাটা।